ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের তাদের কিনতে অনেকটা হিমশিম খেতে হয়। এই দামে তারা পণ্যগুলো কিনতে পারেন না। তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য অধিদপ্তর ওএমএস এবং টাকসেলের মাধ্যমে সেটি কিন্তু হচ্ছে সরবরাহ করে থাকে এবং সুলভ মূল্যে। সেখানে কিন্তু হচ্ছে প্রতি কেজি চাল বিক্রি করা হয় আপনার ৩০ টাকা এবং হচ্ছে আটা বিক্রি করা হয় ২৪ টাকা এবং এই দুটি পণ্য তাদেরকে হচ্ছে ৫ কেজি করে অর্থাৎ হচ্ছে ১০ কেজি দেওয়া হয়। সেটি কিন্তু সংগ্রহ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ যে মানুষজন আছেন তারা কিন্তু হচ্ছে অনেকটা ভিড় করেছেন। এখানে দেখছেন যে লম্বা লাইনের মাধ্যমে তারা হচ্ছে এটি নিয়ে যাচ্ছেন। আমরা এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি হচ্ছে ট্রাক সেলের যে মাধ্যমে হচ্ছে ওএমএস এর যে দোকান আছে দেখতে পাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন তারা কিন্তু এটা কিনতে পারছে। আমি একটু কথা বলতে চাই যে আপনার এখানে কি হচ্ছে সঠিক দামে আপনারা পান কিনা পণ্যগুলো? হ্যাঁ, পাইতাছি। পাচ্ছেন? হ্যাঁ। আজকে আসছেন না এর আগেও নিছেন? আগেও নিছি। আগেও নিছেন। হ্যাঁ। এটা সরকার চালু করাতে কি উপকার হয়েছে কিনা আপনাদের? উপকার হইছে। উপকার হয়েছে না? হ্যাঁ। আচ্ছা। এর আগে কি আপনারা পেয়েছেন? না, এইমাত্র প্রথম প্রথম আজকে আসছেন? আজকে আসছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমরা আর একটু কথা বলতে চাই। আপনি কি এর আগে আসছিলেন? জি স্যার। হ্যাঁ, মানে আয়শা কি মানে সঠিকভাবে পান তো নাকি? হ্যাঁ, শুরু থেকে সঠিকভাবে পাচ্ছি। কয় কেজি করে দেয়? ৫ কেজি চাউল, ৫ কেজি আটা। আচ্ছা। জি। কত টাকা দিয়ে নিচ্ছে? আমরা নিই ৫ কেজি চাউল আর ৫ কেজি আটারা আমরা যা মূল্য আসে তা দিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি কি নেন? হ্যাঁ, আমি সব দিন নিতে আসি। সবটা দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যে শুনছিলেন অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষজন কিন্তু হচ্ছে লম্বা লাইনের মাধ্যমে কিন্তু হচ্ছে এটি সংগ্রহ করছে এবং পাশাপাশি এই পাশে কিন্তু হচ্ছে যে আপনার পুরুষদের কিন্তু একটি লাইন রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনের মাধ্যমে কিন্তু হচ্ছে এই চালগুলো এবং হচ্ছে আটা তারা কিন্তু সংগ্রহ করে। আমরা একটু কথা বলতে চাই যে আপনাকে এখানে সঠিক দামে পাচ্ছেন কিনা? জি, জি স্যার। সঠিক দামে জি, পাচ্ছি। স্যার। হ্যাঁ জি। আপনারা জি সঠিক স্যার, দাম পাচ্ছেন? সঠিক স্যার পাইছি স্যার। আপনি কি এর আগেও নিছেন? আগেও নিছি স্যার, কাট আছে, কাট করে দিয়ে আমরা সপ্তাহের মধ্যে মানে প্রতি সপ্তাহে আইসি আমরা মাল দিতেছি স্যার। মাল নিচ্ছেন? জি স্যার। আপনি কি এর আগে নিছেন? জি জি নিছি আর আগে মানে কত কেজি করে নেন? 5 কেজি 150 আর 5 কেজি নিলে 120 270 মানে 10 কেজি। আচ্ছা, নিচ্ছেন। আপনি কি এর আগে নিছেন? জি, শুনছিলাম হচ্ছে এখানে ওএমএস এর যে দোকান থেকে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ তাদের চাহিদা মতো কিন্তু হচ্ছে অর্থাৎ হচ্ছে এখানে আপনার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা হচ্ছে এই আ আ চাল এবং আটা তারা সংগ্রহ করে থাকেন। এবং সেটি পরিদর্শন করেন উপজেলার খাদ্য কর্মকর্তা কামাল হোসেন। তো জানতে চাই যে আসলে এই স সবকিছু মিলিয়ে আপনারা এটা কেমন তদারকি করছেন? মানুষের কোনো ভোগান্তি আছে কিনা বা আপনি কি দেখছেন এসে? ধন্যবাদ। আপনার শ্রীপুর উপজেলায় মোট 10টি পয়েন্টে দৈনিক ওপেনিং ডে, বন্ধের দিন নয়, আগে বলে নেই, সপ্তাহে 5 দিন এই আপনার প্রতিদিন প্রতিটা ডিলার পয়েন্টে 2 টন আটা 1 টন চাউল করে বিক্রি হচ্ছে। তো এই হিসাবে প্রায় 400 ভোক্তা ডেলি প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু উপকৃত হচ্ছে। 30 টাকা কেজি চাল আর হলো 24 টাকা কেজি আটা, প্রতি ভোক্তায় 5 কেজি চাউল 5 কেজি আটা পাচ্ছে। তো 400 জন যদি হয় তাহলে 10টা ডিলারকে যদি 4000 পরিবার কিন্তু প্রতিদিন আপনাদের শ্রীপুর উপজেলায় আপনার এই সরকার কর্তৃক পরিচালিত যে ওএমএস যে এই এতে উপকৃত হচ্ছে আর কি। তো এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে। এই এই পর্যন্ত টুকটাক অভিযোগ তো টুকটাক অভিযোগ আসে, সেই অভিযোগ সাথে সাথে আমরা ইয়ে করি, রেসপন্স করি, করে অভিযোগ মিট আপ করি। কারণ এত বড় একটা কর্মযোগের ভিতরে টুকটাক একটা অভিযোগ থাকবে, মেজর কোনো অভিযোগ এখন পর্যন্ত আসে নাই। আমিও মাঝে মাঝে যে ইয়ে করি, আমার তদারকি কর্মকর্তা আছে, হ্যাঁ তদারকি কর্মকর্তা প্রতিদিন সকালবেলা তারা যে ওপেনিং করে এবং আবার ক্লোজিং এর সময় তারা ক্লোজিং করে। আমি প্রতিদিন তো 10টা দোকান আমার দেখা সম্ভব হয় না, হয়তো 2টা 3টা করে আমি দোকান দেখি, মনিটরিং করি। এই পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসে নাই। শুনছিলেন হচ্ছে উপজেলা যে খাদ্য নিয়ন্ত্রক রয়েছেন কামাল হোসেন, তিনি কিন্তু হচ্ছে বলছিলেন অর্থাৎ হচ্ছে এইভাবে হচ্ছে যে মনিটরিং এর মাধ্যমে অর্থাৎ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করেন এবং যার কারণে সাধারণ মানুষ কিন্তু হচ্ছে খুব মানে ভালোভাবেই এখানে ওএমএস এর যে চাল এবং আটা তারা কিন্তু পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে নিম্ন আয়ের মানুষের কিন্তু এক ধরনের বলসা এই দোকানগুলো, অর্থাৎ হচ্ছে তারা এখানে খুব সুলভ মূল্যে সরকারের যে সুবিধা সেটি তারা নিয়ে এগুলো হচ্ছে সংগ্রহ করছেন, যার কারণে হচ্ছে তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে বাজারে যে ঊর্ধ্বগতি রয়েছে দ্রব্যমূল্যের, সেই কারণে কিন্তু হচ্ছে সেখান থেকে কিনতে তাদের অনেকটা হিমশিম খেতে হয়। আর যেহেতু গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা,
এখানে অনেক হচ্ছে আপনার নিম্ন আয়ের মানুষজন রয়েছেন, তারা আসলে এই জায়গাগুলোতে অনেকটি উপকার হচ্ছে না। অর্থাৎ হচ্ছে এটি যে সঠিকভাবে এবং হচ্ছে সবসময় পরিচালিত হয়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই এই সুবিধা ভোগ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।